হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমারও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। দেখেন এখানে হচ্ছে আমি মসুর ডাউল নিয়েছি, খোসা ছাড়ানো। আমার কাছে মসুরের ডাউল নেই, খোসাওয়ালা আছে। আর 2টা ডিম নিয়েছি। যদি বাসায় মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এরকম একটা রেসিপি 2টা ডিম আর মসুরের ডাউল দিয়ে কিন্তু 4-5 জনের খাওয়া হয়ে যাবে। আমি অনেক সহজভাবে একটা রেসিপি তৈরি করেছি। চলুন দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি। প্রথমে হচ্ছে আমি ডাউলগুলি ব্লেন্ডার করে নেব। এখানে মসুরের ডাউলগুলি আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এখানে একটা বাটির মধ্যে মসুরের ডাউলগুলো ঢেলে দেব। ধনিয়া পাউডার, জিরা পাউডার, একটু স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচের পাউডার দিয়ে দিলাম। ডিম দুটি এখন এখানে আমি ফেটে দিয়ে দিব। তারপরে ভালো করে সবকিছু কিন্তু আমি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব ডিমের। এখন আমি ডিমটা ভালো করে ফেটে নিয়ে আসছি। দেখেন আমার ব্যাটারটি কিন্তু গোলানো হয়ে গেছে। মসুরের ডাউল, ডিম, আমি কিন্তু অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। 3-4 টেবিল চামচ পানি দিয়েছি। সুন্দর করে কিন্তু আমি ব্যাটারটা গুলিয়ে নিলাম। দেখেন কোনো প্রকার কিন্তু দানা ভাব নাই। এখন আমি এটি ভেজে নিব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অলিভ অয়েল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারটি এর মাঝে দিয়ে দিব। এই তো পাতলা করে কিন্তু ব্যাটারটি আমি দিয়ে দিলাম। দেখেন এটি কিন্তু পাতলা করে দিয়ে দিতে হবে, মোটা করে দিতে যাবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা সুন্দর দেখা যাবে না। তারপরে দেখেন আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। ডিম আর মসুরির ডাউল দিয়ে যে এত মজা রেসিপি তৈরি করা যায়, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। একবার বাসার ফ্যামিলির সবাইকে খাওয়াইলে কিন্তু বারবার তারা রিকোয়েস্ট করবে, এতটা লোভনীয় হয় এই রান্নাটি। এই তো এটি আমার কিন্তু ভাজানো হয়ে গেছে। আমি এখন একটু সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেখেন আমি কিন্তু এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর বাকি অংশ যেটুকু আছে ওটিও আমি এভাবে ভেজে নিচ্ছি। এইভাবে একটু মুড়িয়ে নিলাম। তারপরে সুন্দর করে এপিট ওপিট করে একটু ভেজে নিব। গরম ভাতের সঙ্গে খেতে অনেকটাই দুর্দান্ত। আবার রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন। এই তো এইভাবে আমি কেটে নিচ্ছি। এই তো সবগুলি আমার ভাজা হয়ে গেছে। পুনরায় আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি। রসুনগুলি কিন্তু আনাম দিয়েছি। আমি এটি ভেজে নিয়ে তারপরে এটি সুন্দর করে আমি ব্লেন্ডার করে নিব। এটা সবগুলি দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব। দিয়ে দিব তেল। পেঁয়াজগুলি ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি। এখানে একটা দেখেন টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দেব টমেটোগুলি হালকা একটু আমি ভেজে নেব। এখন সবগুলি উপকরণ ভালো করে ব্লেন্ডার করে নেব। করা সবগুলি পেঁয়াজ টমেটো এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে কিন্তু এটি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব মশলাগুলি। মশলা দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে এই পেঁয়াজ টমেটো গুলি একটু কষিয়ে নিব। যতক্ষণে না তেল উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব। আর মশলা যত কষাবেন তত কিন্তু যে কোনো রান্নায় কিন্তু অনেকটাই টেস্টি হয়। মশলা কষানোর উপরই কিন্তু রান্নার টেস্ট আসে। এভাবে ভালো করে কষিয়ে নিব। আমি এখন এটি ঢেকে রেখে দেব। এটাতে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আমি কিন্তু সব রান্নাগুলি অনেক সহজভাবে দেখাই, যেন আমার প্রিয় মিষ্টি আপুরা খুব সহজেই রান্না করে নিতে পারে।
মশলাটি কষানো হয়ে গেছে, এখন আমি এর মাঝে দিয়ে দিব ভেজে রাখা ডিম আর হচ্ছে মসুরের ডাউল। তারপরে আলতোভাবে কিন্তু এগুলি একটু মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটি কিন্তু তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে ও সবগুলি ভিতরে এভাবে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটু পানি, যাতে হচ্ছে ডিম আর হচ্ছে মসুরের ডাউলগুলি সুন্দর হয় কুক হয়, আর একটু যেন মাখা মাখা ঝোল থাকে। পানি দিয়ে দিলাম অল্প একটু। এখন আমি এটি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। মিডিয়াম টু মিডিয়ামে রেখে দিব। হাইটে দিতে যাবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই তো আমি আসলাম 10 মিনিট পর। দেখেন ডিম আর হচ্ছে মসুরের ডাউলগুলি একটু হালকা একটু ফুলে উঠছে, মানে যে শিরাটি দিয়েছি ঝোলটি কিন্তু ভালো করে চুষে নিয়েছে। এটি কিন্তু খুব সহজে অনেক তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটি করা যায়। দেখেন মাখা মাখা ঝোল আমি রাখছি, ঝোল কিন্তু বেশি রাখবো না। এখন উপর দিয়ে দিয়ে দিব একটু ধনিয়া পাতা। আমি এখন যে বাটির মধ্যে সার্ভ করবো সেই বাটির মধ্যে আমি এখন ঢেলে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।